আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত। আমি চেষ্টা করি এমন এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে, কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তওবা করি। শাইখ দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে এই পাপ থেকে বিরত রাখতে পারবো? ভাই, এই বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন, যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটফট করতে থাকেন। শয়তানের সাথে পারেন না, ইবলিস তাকে অন্যায়ের পথে হারামের কাছে নিয়ে যায়, তিনি চান একটু আসার জন্য। ভাইরা আমার, গুনাহ তো আমরা সবাই কম বেশ করি। কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করেন, তওবা করার জন্য? তো এই সমস্ত ভাইয়েরা যারা তওবার জন্য ছটফট করেন, আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি, আমার আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যারা পাপ করার পর, অপরাধ করার পর কোনো সেন্স নাই, কোনো হিতাহিত ভালো মন্দ ধারণা নাই, অপরাধ বোধ নাই, অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না, এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয়। অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায়, তার কাছে অপরাধ ডাইলবাত হয়ে যায়। এটা খুব ডেঞ্জারাস আলামত। তওবা নসিব হয় কম, চোখের পানি ফেলে যে আল্লাহ পাপ তো করি করি, তোমার কাছে দিলটা নরমও হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তৌফিক দান করুন। হস্তমৈথুনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত, অনেক ভালো কাজ আছে, কিন্তু এখান থেকে বাঁচতে পারে না। ভাই, এক নম্বর কথা হলো, মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরম্যাট করে ডিলিট করে দেন। যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে, মোবাইলটা বিক্রি করে একটা বাটনওয়ালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না। একটু কঠিন হবে, কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না। একটু ত্যাগ করলে, প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে, আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে। এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না। হস্তমৈথুন যারা এই বদভ্যাসে অভ্যস্ত হয়, নির্জন কক্ষে থাকলে তখন এই বদভ্যাসে অভ্যস্ত হয়। নির্জন থাকবেন না, বন্ধুবান্ধব, মুরব্বী এবং বাপ মা ভাই বোন সবার মধ্যে থাকবেন। একাকিত্ব অবলম্বন করবেন না, কারণ একাকিত্ব হলে শয়তান এটা করা। বেশি না, 2-4 মাস যদি একটু কষ্ট করে স্ট্রাগল করে মোবাইল টোবাইল ফেসবুক ইউটিউব এগুলো থেকে সরে থাকতে পারেন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন। খারাপ জিনিস দেখলে মানুষ হস্তমৈথুনের দিকে বেশি যায়। যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন, সে রাস্তা বন্ধ করে ফেলেন। বেশি না, 1 মাস এক্সারসাইজ করেন, ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন, মালিক আমি সরে আসতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করেন, ইমানি। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন। উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোনো পীর, মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ উসিলা ধরতে বলছে। এখন উসিলাকে পীর সাহেবরা ধরে, তো পীর সাহেব কারা ধরবে? ভাই, এই ওয়াসিলা শব্দের তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরের কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে, এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি, যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে, দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না? ঠিক। আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস, 50 টাকা বাড়াই দিলে আস। ঠিক না? ঠিক। আপনি একটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়া গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস। ঠিক না? ঠিক। তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু। আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে, এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো, সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বেন। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড়লোক দেখবেন। এই বড়লোক মুরিদগুলোও ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা। যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব, জান্নাত পার করে আল্লাহ জান্নাতের একবারে মাটির তলে করে দিব। এরম আছে না নাই? অনেক লোক নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী নাই, পীর সাহেবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা, ঘটনা শুনছি আর কি। বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারা দাম দেই না। কয় নামাজ পড়তে আসো? কয় আমি নামাজ পড়তে, আমি মোল্লারা দাম দেই না, মানে মোল্লায় পার করে দিব, ধান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর?
মোল্লা নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাই সবাইকে ইয়ানফসি ইয়ানফসি করবে, আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না। এরপরে প্রশ্ন হলো, কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলামের কোনো ভিত্তি আছে কি? বাম চোখ লাফালে কি আসে? বিপদ আসে। এর কোনো ভিত্তি আছে কিনা? ভাইরে, আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে? তো প্রায় লাফায়। কই, আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পর কোনো বিপদ আসছে। যদি কখনো কারোর বাম চোখ লাফানোর পরে বিপদ আসে, যদি কোনো বিপদ আসে, তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো, ডান চোখ লাফাইলেও আসতো, শরীর গোটাটা লাফাইলেও আসতো। বুঝতে পারছেন কথা? মুসলমান কখনো এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নাই, না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, গবেষণা দ্বারা প্রমাণিত, না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসী কোনো মুসলমান হতে পারে না। বাম চোখটা একটু লাফাচ্ছে, বলে রে কোন বিপদ আসে রে। বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে, ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো, এটাই তো বড় বিপদ। অতএব চোখ যদি বামটা লাফায়, চোখরে বলবেন আরো জোরে লাফা, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেকে আছে এই মাসআলাটা জানে এবং প্রশ্ন করে, হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিচ্ছু হবে না, বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এরকম কোন আলামত আল্লাহ বলেন না আমাকে, আমি মন গড়া কেন বলবে? মাসআলা জানে ঠিকই, তারপরে যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে, আছে না নাই? অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন? এই ভয় হয় এজন্য ইমান দুর্বল। আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আরো দুমসে লাফাতে থাক, আমার কোনো টেনশন নেই। এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে, চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই। চোখ তোমার 14 গোষ্ঠী সহ একসাথে নাচতে থাকে, কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন, তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসায় ব্যবহার করা যাবে কিনা? কোনো অমুসলিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন? এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ। নামাজরত অবস্থায় দুনিয়াবী চিন্তা মাথায় আসে, কোনোভাবে এই চিন্তা থেকে দূরে সরে আসতে পারছি না, এজন্য বললাম ওই যে আগে 3টা আমল দিয়েছি সেগুলো করবেন। সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, এমন বাবা মার সাথে জড়িত থাকে, তাহলে তাদের সাথে সন্তানের ইবাদতে কি কবুল হবে কিনা? সন্তান যদি ছোট হয় তারটা মাপ, যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে, শুধু হারামের উপরে চলবে না। বাবার যদি মুসরি উপার্জন হয় সেটা খেতে পারবে, হালাল আছে হারাম আছে এরকম হলে। মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? তাদেরকে বুঝাবে যে বাহিরে পরপুরুষের সামনে গেলে টাকনুর নিচে পড়বে, বাসায় পড়তে পারে টাকনুর উপর, অসুবিধা নেই। পরিবারের প্রতি ক্ষমতার নীতি প্রদর্শন করতে হবে, ক্ষমার নীতি প্রদর্শন করতে হবে, এই মর্মে কোনো মাসালা আছে কিনা? ক্ষমা সবাইকে করতে হবে, পরিবারের লোকেরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে।